আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের স্বাগত জানাচ্ছি। সামনে নবম শ্রেণীর ষান্মাসিক পরীক্ষা, তারই আলোকে এক সেট সৃজনশীল। আসলে প্রশ্ন সৃজনশীল আসবে না, ক খ থাকতে পারে, আবার ক খ গ সৃজনশীল আকারেও দিতে পারে, আবার শুধু ক নম্বর মানে আবার একটা অঙ্কও দিতে পারে, ঠিক আছে। আর সেই সাথে এসএসসি পরীক্ষা যারা দেবা তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এটা হচ্ছে এসএসসি পরীক্ষার্থীদের চতুর্থ অধ্যায় আর নবম শ্রেণীর তৃতীয় অভিজ্ঞতা, ঠিক আছে। তো অঙ্ক যাই আসুক, নিয়ম জানলে অঙ্ক কিন্তু উত্তর দেওয়া সম্ভব। তো যেহেতু সৃজনশীল আকারে প্রশ্ন এসএসসি পরীক্ষার্থীদের হয়েছে, আর নবম শ্রেণীর তোমাদের প্রশ্ন কিভাবে হবে সামনে পরীক্ষায় দেখা যাবে। তো এখন দেখা যাক এই প্রশ্নগুলোর সমাধান কিভাবে করা যায়। উদ্দীপক দেওয়া আছে, দেখো a সমান 4 টু দি পাওয়ার 2p প্লাস 1 এবং b সমান 5 টু দি পাওয়ার m প্লাস 1 বাই m 5m ইন্টু m মাইনাস 1। এই একটা উদ্দীপক। a সমান b সমান c সমান d সমান দেওয়া আছে। তো ক নম্বরে কি বলতেছে, a সমান 128 হলে p এর মান নির্ণয় করো। a সমান 128 আর এখানে a সমান দেওয়া আছে কি 2p প্লাস 1। তো আমরা ক নম্বরটা আগে শুরু করি, যে a সমান দেওয়া আছে কত 4 পাওয়ার 2 প্লাস 1, আবার a সমান দেওয়া আছে 4। তার মানে কি আমরা এখানে লিখতে পারি, অতএব এখানে আবার লিখি a সমান 4, এটা হচ্ছে ক নম্বরে এই সরি a সমান 128 এটা দেওয়া আছে। তো আমরা এর সমান যখন 128, তো আমরা এখানে কি করব, এ সমান এইটা তাই না, আর এটার সমানই 128, অতএব 4 2p প্লাস 1 সমান 128, কারণ এটার সমান এ আর এ সমান 128, ঠিক আছে। তাহলে আমাদের এই অঙ্কে কিন্তু লক্ষ্য রাখতে হয় ভিত্তিগুলো আমরা মৌলিক করে নেব, ঠিক আছে। তো এই 2 কে আমরা এই 4 কে যদি 2 স্কয়ার তারপরে 2p প্লাস 1 লিখে নিই সমান 128। আচ্ছা, তাহলে বা আমরা কাজ করতে পারি এই 2 দুই দোকানে 4p আর প্লাস 2 কে 2, মানে এই পাওয়ারটা দিয়ে এই দুইটাকে গুণ হলো। আর এখানেও আমরা ভাঙতে পারি, এখানে যেহেতু ভিত্তি 2, তো এখানেও আমরা 2 কয়বার গুণ করলে 128 হয়, এভাবে আমরা রাপেও ভেঙে নিতে পারি। আবার এখানেও যদি কেউ দেখাইতে 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, দোকানে 32, দোকানে 164 গুণন 2 128। আচ্ছা, এখানে দিয়ে দিলাম 7 বার 2 গুণ করেছি। এটা তোমরা রাপে যদি করো তাও হবে। তো দেখো এর ভিত্তি 2 আর 4p প্লাস 2 আর সমান এখানে 2 কয়টা এসেছে 7টা। তাহলে আমরা এই ভিত্তি ভিত্তি কেটে দিচ্ছি। তাহলে কি হচ্ছে দেখো 4p প্লাস 2 সমান 7। আচ্ছা, তাহলে আমরা বাকি অংশ এখানে করি, বা 4p সমান 7 মাইনাস 2, এই মাইনাস সমান সমান পার হয়ে গেল, বা p সমান এখানে মাইনাস করলে 5 আর এখানে 4 গুণ হিসাবে আছে, সেটা হচ্ছে ভাগ হয়ে গেল 5/4, অতএব p সমান 5/4। এটাই কিন্তু ক নম্বরের অ্যান্সার। তো এবার শিক্ষার্থী আমরা খ নম্বর দেখি। খ নম্বর বলেছে প্রমাণ করো যে, এই যে প্রমাণ করো যে বিভাগ সি সমান 125। ক নম্বর হচ্ছে বলেছে প্রমাণ করো বিভাগ সি সমান 125। তাহলে
আমরা খ এখানে দেখি, খ বি ভাগ সি সমান 1/25, 125 না 1/25, এই প্রমাণ করতে হবে। তাহলে আমাদেরকে বি ভাগ সি, এখানে দেখো বি সমান দেওয়া আছে, তো আমরা বির জায়গায় বি সমান লিখে নিই, বি ভাগ সি। তো এখানে বি হচ্ছে 5m+1 বাই 5m m-1 ভাগ সি। তো আমরা আসলে বি ভাগ সি রেজাল্ট যদি 125 হয় তো মিলে যাচ্ছে। সিটা হচ্ছে আমরা লিখব 25m+1 বাই 5m-1 ব্র্যাকেট ক্লোজ m+1। এই অঙ্ক দশম শ্রেণীর কিন্তু বইয়ের অঙ্ক। আর সূচক শুধু নবম দশম নয়, এখন প্রত্যেকটা ক্লাসে সূচকের অঙ্ক করা লাগতেছে, ক্লাস 6-7 থেকে শুরু করে। তাহলে আমরা দেখো এখন বি ভাগ সি, আমরা এর উত্তর যদি 1/25 হয় আমাদের উত্তর মিলে যাবে। তো এখানে আমরা কি করব, 5m+1 বাই, এখানে এই m দিয়ে গুণ করব, 5 এর পাওয়ার হচ্ছে m² - m। আচ্ছা, ভাগ, এখানে আমরা মৌলিক ভিত্তি করব, সবসময় এই অঙ্কগুলো তো আমরা মৌলিক ভিত্তি তৈরি করে নেব। তাহলে এই 5 কে আমরা যদি 5 স্কোয়ার দিই, 25 হয়ে গেল m+1 বাই, এটা হচ্ছে 5 এর পাওয়ার, দেখো m-1 ইন্টু m+1, অর্থাৎ আমরা এখানে m²-1 লিখতে পারি। তোমরা এই দুইটা গুণ করে দেখবা m²-1 হবে। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে আমরা 5m, এই অংশটাকে আমরা যদি মনে করি আগে আমরা করে নিব, তাও পারি। তো 5m+1, যেহেতু এই ভিত্তি 5, এটার ভিত্তিও 5, এই দুই 5 কে আমরা একটা 5 ধরে নিব। তো এখানে যখন নিচের পাওয়ার গুলো তুলবো, নিচের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, নিচের থেকে উপরে আসলে কিংবা উপর থেকে নিচে গেলে চিহ্নটা চেঞ্জ হয়, তাই -m²-m। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে হচ্ছে +m হয়ে যাবে, কারণ এটা হচ্ছে মাইনাস আছে, যখনই আমি বলছি যে উপরে উঠলে তখন এটা চিহ্ন চেঞ্জ হয়ে যায়, তাই মাইনাস আছে প্লাস হয়ে যাবে। তাহলে এখন আমরা কি করব, এই ভাগ গুণ দিয়ে দেব, আর এই রাশিটা তখন উপরে যাবে, অর্থাৎ 5m²-1। আচ্ছা, বাই, এটা হচ্ছে 5 পাওয়ার এই 2m, আর এই 2 আর 1 গুণ করলে মানে 2 দিয়ে m এবং 1 দুইটাকে গুণ +2। আচ্ছা, এখন দেখো কি হচ্ছে, 5 আমরা এখানে কিছুই করতে পারছি না, অর্থাৎ m+1 মাইনাস m²+m। আচ্ছা, এখানে m 2m আছে, এখানে আমরা 2m দিয়ে দিই, এখানে তাহলে m লেখা লাগবে না। আর এখানে দেখো গুণ চিহ্ন দিয়ে এবারে 2 5 1 5 ধরে নিচ্ছি, তাহলে এই যেহেতু ভিত্তি একই, m²-1 -2m -2, কারণ নিচেরটা যখনই উপরে এক লাইনে লিখেছি আমরা চিহ্নকে পরিবর্তন করে দিয়েছি। তাহলে এখানে কি হচ্ছে, এখন এই 2 5 আমরা গুণ আর ভাগ থাকলে ভিত্তি একই লিখবো, ঠিক আছে। তো এখানে দেখো 2m+1 -m², এখন এটা হচ্ছে +m² -1 -2m -2। তো আমি বলছি যে আমি যেভাবে করেছি, যদি তোমরা ব্যতিক্রম ভাবে, এই অঙ্ক 3-4টা এখান থেকে হিসাব নিকাশ 3-4 ভাবে করা যায়, যে যেভাবে করো অ্যান্সারটা মিলে কিনা এটা দেখবা শুধু। তো +2m -2m আমরা কেটে দিচ্ছি,
+1 -1 কেটে দিচ্ছি, তাহলে +m² -m² কেটে দিচ্ছি। তো আমাদের এখানে কি থাকলো দেখো, 5 এর সূচক থাকলো -2। আচ্ছা, সমান সমান এখানেই করি। তার মানে কি, আমরা যদি 5 ইনভার্স 1 হয় 1/5 লিখি, আর 5 ইনভার্স 2 মানে 1/5 স্কোয়ার সমান সমান 1/25। এই যে আমরা প্রুফ লিখে দেব। তো এটা হচ্ছে বরিশাল বোর্ডেও কিন্তু এই অঙ্কটি এসেছিল 2016 সালে। তো আমরা এখন দেখি গ নম্বর কি করা যায়, কি আছে। গ নম্বর বলেছে, এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা এই গ নম্বর অঙ্কটা অনেকে ভুল করে ফেলে, যে ডি সমান 4 হলে এক্স এর মান নির্ণয় করো। ডিটা কত, আমরা ডি উঠিয়ে নি। দেখো, ডি সমান উদ্দীপকে দেওয়া আছে 3x প্লাস 1 - x। আচ্ছা, এটা দেওয়া আছে, আবার কি দেওয়া আছে, ডি সমান 4 গ নম্বরে দেওয়া আছে। অর্থাৎ এই অংশের সমান আমরা 4 লিখতে পারবো। তাই আমরা এখানে লিখে দেব প্রশ্ন মতে যে 3x প্লাস 1 - x সমান 4 আমরা লিখতেই পারি, কারণ এটা হচ্ছে ডি, আর ডি সমানই 4। আচ্ছা, তাহলে এখানে আসো, বা 3, দেখো 3x, আর এখানে আমরা কি করতে পারি, প্লাস 3 ইন্টু, মানে 1 ইন্টু 3/x, আর 1 ইন্টু, আচ্ছা 3 - x আগে ভেঙে নি, সমান 4। তাহলে আমরা কি করতে পারি, দেখো 3 এর পাওয়ার x প্লাস এই 3 ইন্টু, এখানে আমরা 1/3x লিখতে পারি। কারণ এখানে কি দেখিয়েছি, যেমন 5 এর পাওয়ার যদি 2 থাকে তাহলে 1/5 স্কয়ার লিখতেছি, তাহলে 3 মানে -2 থাকলে, অর্থাৎ 3 এর পাওয়ার যদি -x থাকে তাহলে 1/3x আমরা লিখতে পারবো। ঠিক আছে, তাহলে সমান কি হলো, 4। আর এখানে আমরা অঙ্কটা একটু ব্যতিক্রম করব, যে এটাও 3x, এটা এই দুইটাকে আমরা লিখবো 3 পাওয়ার x সমান a ধরে, যে যেভাবে করে আর কি, a ধরে। তাহলে এখানে কি হলো, a প্লাস 3, এই 3 তো উপরে গুণ হচ্ছে, 3/a সমান 4। বা এখন এখানে যদি আমরা লসাগু করি, দেখো a, অর্থাৎ a গুণ করলে a স্কয়ার প্লাস 3 সমান 4। বা এখানে আমরা আড়াআড়ি গুণ করবে, এখন a স্কয়ার প্লাস 3 সমান 4a। তো আমরা এখন এর মান আনতে হলে, এখান থেকে আমি আবারও বলছি, এই অঙ্কটা দেখতে একদমই ছোট হলেও একটু জটিল। তো এখান থেকে দেখো a স্কয়ার 4, এটা এই পাশে নিয়ে আসলাম, -4a প্লাস 3 সমান 0 দিয়ে দেব। এখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে 4, 3 আর 1 গুণ করলে 4 হয়, অর্থাৎ a স্কয়ার মাইনাস 3a মাইনাস a, অর্থাৎ এই দুইটা দেখো 1 আর গুণ করে 4 হলো, আবার এই দুইটা যোগ করে 4 হলো, প্লাস 3 সমান 0। আবার এখানে কি হচ্ছে দেখো,
বা এখানে আমরা কমন নিব, এ কমন নিলে a মাইনাস 3 মাইনাস 1 কমন নিব এখানে, অর্থাৎ a মাইনাস 3 সমান 0। বা এখানে দেখো a মাইনাস 1 ইন্টু a মাইনাস 3 সমান 0। তাহলে আমরা এইগুলো রাখবো অঙ্কর বাকি অংশ। এখানে দেখো তোমরা যে এখানে কি লিখতে পারি আমরা, তাহলে দেখো এখানে a মাইনাস 1 সমান 0 অথবা a মাইনাস 3 সমান 0, a মাইনাস 3 সমান 0। তাহলে এখানে কি হচ্ছে যে আমরা বা a সমান 1 বা a সমান 3, এটা অ্যান্সার আমাদের হয়ে গেল যে 1 বা 3 a সমান। a এর মান কিন্তু আমাদের, এখানে এখন কথা হচ্ছে শেষ হয়নি, যেহেতু আমরা a ধরেছি। কি ধরেছি এখানে? a ধরেছিলাম, এই যে এখানে a ধরে কাজ করেছি, তাহলে এর জায়গায় এর মান বসাবো। তাহলে আমাদের অঙ্ক দেখো 3x সমান 1 বা এখানেও 3x সমান 3। তাহলে আমাদের এখন কি হচ্ছে যে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি, আমাদের ভিত্তিকে 1 বানাবো। তাহলে এখানে 3x সমান আমরা 0 লিখতে পারি, কারণ 3 পাওয়ার 0 মানে 1। কারণ আমি আবারও বলছি ভিত্তিটাকে মিলাবো, বা এখানে আসলে কি দেখো 3x সমান 3 তো আছেই, 3 1। তাহলে এখানে আমাদের কি আসলো যে এখানে ভিত্তি কাটা যাচ্ছে, x সমান 0 বা এখানে কি আসতেছে ভিত্তি কাটা x সমান 1। এই হচ্ছে x সমান আমরা 0 অথবা 1, এই হচ্ছে আমাদের হয়ে গেল। যে এখানে বলতেছে যে x এর মান নির্ণয় করো, x এর মান আমাদের নির্ণয় হয়ে গেছে। তো এই ছিল তোমাদের সৃজনশীল, যারা এসএসসি পরীক্ষা দিবা আর যারা নবম শ্রেণীতে পড়তেছো তাদের ষান্মাসিক পরীক্ষায় অঙ্ক এগুলোই আসবে, হয়তো সৃজনশীল আকারে আসতে পারে অথবা এমনি সরাসরি অঙ্ক আসতে পারে, কিন্তু অঙ্ক তোমাদের করতেই হবে। তো প্রিয় শিক্ষার্থী, ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।